আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের একটা আমাদের ধরলা নদী তীরবর্তী এলাকা। এখানে চরাঞ্চলের পাশে একটি বাঁধের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে যে তারা শীতকষ্ট রয়েছেন। আমরা কুড়িগ্রাম জেলায় আজকে যে তাপমাত্রাটা শুনেছি, কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন যে আজ কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তো আজকে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা এই চলতি মৌসুমে সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আজকে যে শীতের প্রকোপে যে অনেক কষ্টে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এই এলাকায়, দেখতে পাচ্ছি যে এখানকার মানুষজন বেশ কষ্টে রয়েছেন। আমাদের এই মুহূর্তে চরাঞ্চলের মানুষজন যেভাবে রয়েছেন তাদের হলো গরম কাপড়ের অভাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এ পর্যন্ত সরকারিভাবে যে কম্বল বিতরণ করা হয়েছে, অনেক মানুষ কিন্তু সেই কম্বল এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। তো আমরা যেটা জেনেছি যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় 9টি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় 22,000 কম্বল বিতরণ করা হয়েছে উপজেলা পর্যায়ে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে আমি মনে করি। শীতেতে বাঁচতেছি না, ছাদ কাছে খুব সমস্যা, কাছাকাছি করতে করতে এখন সমস্যা হয়ে গেছে। আজ কয়েকদিন ধরে খুব ঠান্ডা, কুয়াশা, খুব ঠান্ডার কারণে এখন মনে করো কাজকর্ম করতে পারতেছি না, কুয়াশায় হাত পাও টাড়ায়। এক সপ্তাহ থেকে খুব ঠান্ডা, আমরা শীতেতে বাগাইতে পারি না, নদীর বগলে বাড়ি, খুব অসুবিধা আমাদের, খুব ঠান্ডা, বাড়াতে পারতেছি না, শ্বাসকাশের খুব সমস্যা। কুড়িগ্রামে অনেক দিন থেকে ঠান্ডা, আমাদের নদী এলাকায় বাসা, তো ধানে গাছ এগুলো আপনার শীতে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা জেনেছি প্রতিদিন জেনারেল হাসপাতাল যে 250 শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে প্রায় অর্ধশতাধিক রোগী ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার এখানে কুড়িগ্রাম থেকে শীত নিয়ে সর্বশেষ।